আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। তো আমরা মা মেয়ে একটু বাইরে বের হয়েছিলাম, একটা ভাবির শোরুমে গিয়েছিলাম। তো এখানে বাচ্চারা নিচে বসে আছে, তো এখানে আমরা একটু গল্পগুজব করছিলাম, চা খেলাম, একটু ভাজা পোড়া ভাবি আনালো। আর এই দুষ্টু বাচ্চাটা দেখেন ওখানে গিয়েও ট্যাব নিয়ে বসে আছে আর আমাকে দেখে হাসছে। আমি ভিডিও করছি দেখে এই যে দেখেন কি করছে। এরপরে হচ্ছে মিঠাইতে আসলাম, সে ডোনাটস খাবে, গতকালকে আমাকে বলেছিল, তো আমি আর আনিয়ে দেইনি। তো আজকে বের হলাম, ভাবলাম যে তাকে ডোনাটসটা কিনে দেই। তো চটপটিও খেতে চেয়েছিল, চটপটি বা ফুচকা, কিন্তু সে খায় না। আর আমার ইদানিং এগুলো খেতে একদমই ভালো লাগে না, আমার বমি আসে কেন যেন এগুলোর কথা চিন্তা করলেই। তো মিষ্টিগুলো দেখছিলাম, আমার এখন আর ইদানিং মিষ্টি খেতেও ভালো লাগে না। দেখেন বাইরে থেকে এসেই আমাকে ড্রেসও চেঞ্জ করতে দেয়নি, নিজেও চেঞ্জ করেনি, এখন এই যে ডোনাটস খাচ্ছে। এত বড় একটা দুষ্টু বাবু হয়েছে আমার। আমি বললাম তুমি কি চটপটি না ডোনাটস খাবে, কারণ গতকালকে খেতে চেয়েছিল দুটোই। তা আমি আজকে আবার একটা অফার করেছি, আরেকটা বলেছি না। কিন্তু এই যে দেখেন কি করছো দুষ্টু বাবু, ধ্যাৎ, দুষ্টু কোথাকার। কি অবস্থা করেছে দেখেন, যে মানে নিজের ন্যাপকিনগুলোকেও রেখেছে এখানে, এত বড় দুষ্টু। গিটারটা রেখে আসছো না কেন? ধ্যাৎ, এদিকে আসো, তোমার কানটা দেখে। আজকে তাকে আবার কানের দুল চেঞ্জ করে দিলাম, তবে সে কান্না করেছে, একটা দুষ্টু বাবু। ধ্যাৎ, ছোট ছোট বেবিদের কি কি কিউট কিউট লাগে, আমার কাছে এত কিউট লাগে ও যখন হচ্ছে টপ কানের দুলগুলো পরে। আজকে এটা হচ্ছে, এদিকে আসো, কি সুন্দর বসানো, তোমাকে অনেক কিউট লাগছে সোনামণি। এই পাগলের মতো লাফালাফি করতেছো কেন? রান্না করতে আসলাম, তো ভাবলাম যে শর্টকাট আমার আর সাবাতের জন্য ইলিশ মাছ চচ্চড়ি করে নেই। পরে হঠাৎ মনে হলো যে হচ্ছে একটু যদি নতুন আলু দেওয়া যায় আর একটু টমেটো দেওয়া যায় তাহলে তো সোনায় সোহাগা হয়ে যাবে, খেতে আরও মজা লাগবে গরম ভাতের সাথে। এই কথা মনে পড়তেই বলতে বলতে আমার এখন জিভে জল চলে আসলো। তো একটু আলু রেডি করে নেই, টমেটো আর আলু রেডি করে নেই, ততক্ষণ পর্যন্ত মাছটা কষে নিক। মাছ আর আলুগুলো কষানো হয়ে গেছে, তো সামান্য ঝোলের পানি দিয়ে দিব আমি এর মধ্যে। মাশাআল্লাহ টমেটো দেওয়াতে একদম লাল লাল হয়েছে রান্নাটা। তবে অবশ্যই নামানোর আগে ধনিয়া পাতা দিব, বেশি করে ধনিয়া পাতা দিয়ে দিলাম, যদিও ধোয়ার জন্য কিছুই দেখা যাচ্ছে না। দুষ্টুটার জন্য রাতের খাবার নিলাম। এই যে দেখেন খিটখিটা মেজাজের বেবি একটা আমার হয়েছে, ইদানিং খুব খিটখিটে মেজাজ হয়েছে, অল্পতেই তার কান্না আসে। তো সবাইকে বাই বাই বলে দাও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।